মোমেন্ট গুলো আসলে বিউটিফুল। কেউ বলে না শাহরুখ খানের সাথে সিনেমা করবো না, কিন্তু আমি এভাবে বলতে চাই যে আমি অনেক দারুণ কিছু দিয়ে আসলে স্টার্টটা করতে চাই। হ্যাঁ, আমার তো আসলে এই সমাজে আসলে অনেক উত্তর দেওয়ার বাকি আছে, ইম্প্যাক্ট দেওয়ার বাকি আছে, এখন তো শুরুই করিনি। আর সেগুলো শুধু একমাত্র উপায়ই হচ্ছে আমার কাজ। হঠাৎ ছেলে মেয়ে চোখাচোখি যে ব্যাপারটা থাকবে, হ্যাঁ, টিনেজ বয়সে এলাকার দিকে একটু ফলো করেন, মানে সব থেকে সুন্দরী মেয়েটা ও কিন্তু বদনাম করতে আমরা পছন্দ করি, মানে ওকে যে শুধু আমি না, যে কোনো সুন্দরী মেয়েদের পেছনে এলাকার একটুখানি সুন্দর হলেই তার নামে বদনাম হওয়া শুরু হয়। তো এটা আসলে এই সমাজের আসলে প্র্যাকটিস। এটা তো আপনার সামনাসামনি কিছু আসলে বলবে না আমাকে। দেখেন, সবকিছু একটা সময় থাকে মানুষের, মানে একটা আমি সময়কে খুব বিশ্বাস করি। আর মানুষ একটা পজিশনে থাকবে, তার মানে ওই পজিশনে অন্য কেউ আসবে, এটাও আমি বিশ্বাস করি না। যার যার জায়গা না আসলে তার মানে হ্যাঁ, সময় বলে একটা কথা আছে যে এই সময় আসলে নায়িকা কারা, এই সময় নায়ক কারা, এই সময় কারা কাজ করছে, কারা কাজ করছে না, ভালো কারা করছে না, এরকম একটা তালিকা থাকে। কিন্তু তার মানে আপনি যে ভালো কাজগুলো করে গেছেন, বা আমাদের আগের জেনারেশনে যারা ছিলেন, মানে যুগে যুগে যারা কাজ করে আসছেন, তাদের কোনো কাজ কি আপনি মুছে ফেলতে পারবেন, নাকি তাদেরকে র্যাঙ্ক থেকে নামাতে পারবেন? তাদের র্যাঙ্ক কিন্তু মানে যেভাবে আপনারা 1 2 3 পজিশন করে রেখেছিলেন, ওই পজিশনই আছে, তাদের পজিশন কেউ নিতেই পারেনি। তো আমরা নতুনভাবে, নতুন জেনারেশন নতুনভাবে কাজ শুরু করি, সেখানে হয়তো একটা কম্পিটিশন থাকে, এবং ভালো কাজের কম্পিটিশন না থাকলে মানে আরও ভালো কাজ কীভাবে আসবে? কম্পিটিশন থাকা খুবই জরুরি, মানে এটা শুধু ওই রেষারেষি জায়গাটাতে না, আমার মনে হয় এটা কাজে, মানে ও আছে কি টিপ পড়লো, সেই টিপ পরে আমার ছবি দিতে হবে এই ফেসবুকের। আসলে রেষারেষির থেকে আমার মনে হয় ও কী ক্যারেক্টার করলো, সেই জন্য কি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, আজকে আমি আর একটা দারুণ ক্যারেক্টার প্লে করতে পারি, এটার জন্য আমার মনে হয় এটা খুবই দরকার। কারণ আজকে মানে ওই জগৎ চলে গেছে, আমরা সেটা করি কে ফোন যে গেছি, কোন নায়িকা কোন পজিশন হবেই না। আসলে আমাদের অনেক বড় করে চিন্তা করতে হবে। কিন্তু বলুন তো কেন হচ্ছে, এটা কিন্তু শুধু পরে কি দিয়ে স্টার্ট হয়, এটা কি হচ্ছে অফিসিয়াল থেকে আপনি যদি চিন্তা করেন, আপনার ক্লাস থেকে শুরু করবেন, বা স্কুল, একদম আমরা এইভাবে যদি বলি যে আমরা হঠাৎ ছেলে মেয়ে চোখাচোখি যে ব্যাপারটা থাকবে, হ্যাঁ, টিনেজ বয়সে এলাকার দিকে একটু ফলো করেন, মানে সব থেকে সুন্দরী মেয়েটা ও কিন্তু বদনাম করতে আমরা পছন্দ করি। ও কিন্তু মানে আমি কিন্তু চিনিয়ে না, মানে জানিয়ে না জানিয়ে আমি বললেই কিন্তু শান্তি লাগে, কারণ ও অনেক সুন্দর। হ্যাঁ, ওর দিকে 10 জন মানুষ তাকায়, ওর একটা কাজ ভালো হচ্ছে, ও অনেক ভালো রেজাল্ট করছে, মানে ওকে এইখান থেকে যে আমি চিন্তা করছি কেন হয় আমার সাথে, তা আমার কোনো কারণ নেই। মানে কি আমি অনেক চিন্তা করি, আমার মনে হচ্ছে যে আচ্ছা, এটা তো শুধু এই ইন্ডাস্ট্রি থেকে শুরু হয়। আমি যখন আমার এলাকাতে ছিলাম, তখনও আমার সাথে এরকম যে শুধু আমি না, যে কোনো সুন্দরী মেয়েদের পেছনে এলাকার একটুখানি সুন্দর হলেই তার নামে বদনাম হওয়া শুরু হয়। তো এটা আসলে এই সমাজের আসলে প্র্যাকটিস। এটা তো আপনার সামনাসামনি একটা সে বলবে না আমাকে, আমি আমার জীবন দশায় আমি দেখি নাই, এবং এটা অনেক এক্সপেন্সিভ আমার জন্য, মানে আমার জীবনের অনেক দামি একটা অধ্যায়। এটা এমন না যে ওকে ব্লেম দেয়া, বা এটা শুধু আমার এই 27 দিনের একটা জার্নি, সেটা শুধু আমাকে নিয়েই, যে আমার এই জার্নিটা, সেটা এমন না যে কাউকে আমি হুমকি দিচ্ছি বা ধমকে দিচ্ছি, কেউ এর জন্য ভয় পাচ্ছে, বা আমি কারোর জন্য লিখছি না, কারোর জন্য বলছি না, কারোর জন্য করছি না, এমন না। এটা কিন্তু শুধু একান্তই আমার এই 27 দিনটা শুধু আমি জানি আমার সাথে আমি কি করেছি, বা আমার সাথে আমার কি ঘটেছে, এবং আমার সাথে এই জার্নিতে কারা কারা ছিলেন, তাদের তো আমার একজনও নাম মনে নেই। সো এইখানে কোনো এমন বিষয় না যে আমি কাউকে জাস্ট ইভেন কোনো সেক্টরকেও আমি এখানে হয় না যে কারো দিকে আঙুল তোলা, বা একতরফা ভাবে কাউকে কোনো কোনো কিছু বলে যাওয়া, এমন না। আমি জাস্ট এই জার্নিটার কথাই বলতে চাই, যে 27 দিনে আমি ঘর থেকে বাইরে, মানে এই জার্নিটা আমাকে নিয়ে যাওয়া হলো, এবং আমি যখন বাসায় ফেরত আসলাম, এই 27 দিনের যে জার্নিটা, আমি এটা নিয়ে কথা বলতে চাই। সেটার মধ্যে যা কিছু ছিল,
হ্যাঁ, আমি অবশ্যই সেই বাথরুমটার কথাই বলতে চাই। আমি অবশ্যই সেই দেয়ালটার কথা বলতে চাই। আমি অবশ্যই সেই গোসলের পানি নিয়ে কথা বলতে চাই। আমি অবশ্যই সেই বৃষ্টির শব্দ নিয়ে কথা বলতে চাই। আমি অবশ্যই সেই দুটো ঘুঘু পাখি ছিল আমার সাথে, হ্যাঁ। আমি তাদের সাথে সেই কথাগুলো বলতে চাই। আম আমি সেই খাবার নিয়ে কথা বলতে চাই। আমি সেই আলো, বাতাস, সাউন্ড সবকিছু নিয়ে কথা বলতে চাই। সেই মানুষজনদেরকে নিয়ে কথা বলতে চাই। তার মানে এই না যে আমি আমার আসলেই কারণ না, কিন্তু নাম জানিও না আমি, কারণ আমি শুধু জানিটা বলতে চাই। এবং এটার মধ্যে শুধু আপনি ক্রোধ পাবেন, শুধু আপনি ক্ষোভ পাবেন, শুধু দুঃখ পাবেন না, আমি শুধু জার্নিটা বলতে চাই। হ্যাঁ, আমি নিশ্চয়ই তাদের প্রতি ডেফিনেটলি আমি থ্যাঙ্কফুল, কারণ আমি সমাজের রূপটা আসলে আমি এত বেশি কাছ থেকে হয়তো এভাবে মানে এই সময়টা আসলে আমি দেখতে পেতাম না। মানে লাইফের এই সময়টা দিয়ে আসলে আমার এটা আসলে দেখারও কথা ছিল না। কিন্তু এই যে জীবনের পরিপক্কতা বলেন, আপনারা যে সবাই বলছেন, অনেকেই বলে আমাকে আমি অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি চিন্তা ভাবনা করে এখন কাজ করি, বা প্রত্যেকটা কাজের জন্য আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাই সবার, অনেক বেশি ওয়েল উইশার এখন আমার। আম, সেটা আমি জানি না কেন যারা আমাকে হয়তো এমন আছে যে আমার কোনো কাজ দেখেনি, আমি একদম নিশ্চিত যে আমার কোনো কাজের জন্য সে আমার কোনো জীবনেও কোনো কাজ দেখে আমার ফ্যান হয়নি, কিন্তু সে আমার জন্য কোরআন শরীফ পড়ে বা নামাজ পড়ে দোয়া পড়ে, তার আশীর্বাদে আমি ছিলাম। এরকম বহুত লোকজন আছে যে আমার সামনাসামনি এসে বলে যে আমি কোরআন শরীফ খতম দিয়েছি। আমার ও মাই গড। হ্যাঁ, আমি এই মানুষগুলোর সাথে তো আমার আসলে দেখা হতো না, এইভাবে জানা হতো না যে এই মানুষের, তো এই যে ভালোবাসাটা এগুলো তো আসলে আমি কাজ দিয়ে পাইনি। ডেফিনেটলি লাইফ ইজ বিউটিফুল, মোমেন্টগুলো আসলে বিউটিফুল। কেউ বলে না শাহরুখ খানের সাথে সিনেমা করবো না, কিন্তু আমি এভাবে বলতে চাই যে আমি অনেক দারুণ কিছু দিয়ে আসলে স্টার্টটা করতে চাই। হ্যাঁ, আমার তো আসলে এই সমাজে আসলে অনেক উত্তর দেওয়ার বাকি আছে, কিংব্যাক দেওয়ার বাকি আছে, এখন তো শুরুই করিনি। আর সেগুলো শুধু একমাত্র উপায়ই হচ্ছে আমার কাজ দিয়ে আসলে সমস্ত কিছু জবাব আমি দিতে চাই। তো নিশ্চয়ই অনেক ভালো কিছুই হবে। আসলে এরকম অনেক সেক্টর আছে যেখানে আসলে মেয়েদের কথাই শোনা হয়, শোনার মানে বলার এদের কোনো জায়গা নেই। তো আমার মনে হয় এই জায়গাটা অনেক বেশি স্ট্রং হওয়া উচিত। তারা কি বলতে চায়, তাদের কি প্রবলেম। অনেক ওপেন দেখি আসলে অনেকে দেখতে পায় না আমাকে, অনেক বেশি ওপেন তো চোখে লাগে, ঠাই করতে পারে না চোখে। না, আমি চাই যে আমার এমন এমন জিনিস যেটা নিয়ে আসলে মানুষের আসলে সাহস আছে কিনা জানার, বা মানে জানাতে চায় আর কি, যার মাধ্যমে আসলে একটা মানুষ থাকে না, যদি কেউ সিনেমা বানাতে চায় সে পরিচালক, বা যে স্ক্রিপ্ট লিখতে চায় সে মানুষটা আসলে লিখতে পারবে কিনা, ওরকম দম যদি থাকে বা ওই সাহসটা যদি তাদের থাকে তাহলে দেখাতে পারে। এবং এডিট করা তো কিছুই নেই। আমি জিনিস আসার পরে প্রচুর প্রথমেই যেটা আসছে যে হ্যাঁ, অনেক বেশি অনেক বড় অ্যামাউন্ট আর কি, যে এবারের বই, মানে তখন আসার পরই তো বই ম্যারেজটা ছিল, তো ওই সময় বই লিখতে চেয়েছেন অনেকে। আর ও তো খুবই নগদ নগদ ছিল না যে এই মুহূর্তে না, এটা বাণিজ্য করার মতো আসলে আমি বলি না। আমার কোনো কিছু বলতে কোনো বাধা নেই, আমার তো মনের কথা আমি খুলে বলতে অনেক অনেক আরাম লাগে আমার। অনেক বড় কিছু পাওয়ার জন্য আপনার আকাঙ্ক্ষা কেন থাকবে না? তো যে কোনো ধরনের অ্যাওয়ার্ডই আমাকে অনেক আনন্দ দেয়, অনেক বেশি যত্ন করে আমি অ্যাওয়ার্ডগুলো রেখে দিই, কারণ ওটা সবসময় কাজের স্বীকৃতি কি হয়, মানুষকে আরো, মানে আমার যেটা হয় যে মনে হয় আমি চার্জ পাই এটা দিয়ে, আমার আরো অনেক দারুণ দারুণ কাজ করতে ইচ্ছা করে যে আমার আরো অ্যাওয়ার্ড দরকার। মানে এই অ্যাওয়ার্ড দিয়ে আপনাকে কি হবে, আপনি কি ভাত কিনে দেবে আপনাকে? তা তো না, আপনার মনের খোরাক দিবে একদম। তো এইটাই তো অনেক বড় না, আমরা তো এই জন্যই কাজ করে যাই। তখন যখন মনে হয় যে এখন আমি পাইনি, তখন মনে হয় আমি কেবল শুরু তো বললাম, দিন তো আরো আছে, এটা মনে হয়। আবার যখন মনে হয় যে আমি কি এরকম আসলে কোনো ক্যারেক্টার করেছি, বা আসলে কি, আমার দুটো জিনিস কাজ করে। একটা মনে হয় অনেক অনেক কাজ করা বাকি আমার, আবার মনে হয় যে যে না আমার তো দরকার, তাহলে হয়তো আরো আমার স্পিডটা বেড়ে যাবে কাজ করার জন্য অনেক বেশি। যখন মন খারাপ হয় কি যে আমি একটা এই যেমন এই মা সিনেমাটা মাত্র 3টা হলে রিলিজ হলো, কানের মতো একটা জায়গাতে যখন এতগুলো মানুষ অ্যাপ্রিসিয়েট করলো, অনেক বেশি পছন্দ করলো, ভিন্ন ভাষাভাষীর লোকজন যখন এই ইমোশনটাকে কানেক্ট করতে পারলো, তাদের ভালো লাগলো, সেই জায়গা থেকে যখন বাংলাদেশে রিলিজ হলো মাত্র 3টা হলে রিলিজ হলো,
মানুষ ঠিক মতো করে জানতেও পারলাম না যে একটা এত সুন্দর একটা সিনেমা রিলিজ হলো। এবং আমার ক্যারিয়ারের মধ্যে মানে এমন একটা সিনেমা যেটাতে মানে কিভাবেই করে জানালে আসলে সবাই জানবে, আমি আসলে বুঝে উঠতে পারি না এখন। ওনার জনে জনে গিয়ে বলি যে আমার একটা সিনেমা আসছে যেটার নাম মা। আমার কখনো কোনো সিনেমা নিয়ে এভাবে ফিল হয়নি। হ্যাঁ, আমার এই সিনেমাটা নিয়ে কেন জানি মনে হয় যে সবাই দেখুক এই সিনেমাটা। তার মানে আমার নিশ্চয়ই আমার অনেক কাছের একটা সিনেমা যে আমি একদম অন্তর থেকে চাই যে সবাই দেখুক। এখন তো কেন করি, কারণ আমার যারা কোয়ার্টিস্ট তারা সবাই আসলে যখন আমি অ্যাক্টিং করছিলাম তখন থেকে আমাকে এটা মাথায় সেট করে দিয়েছে যে তুমি যেই কাজটা করছো তুমি কি বোঝো কি করছো। আমি এখন বুঝতে মানে পাচ্ছি, কারণ যখন দর্শকের রিয়াকশনটা দেখছি, দেখেন আমি কিন্তু অনেক দর্শকের রিয়াকশন দেখতে পাইনি, বা অনেক হলে রিলিজ হয়নি বলেও আসলে ওইভাবে আমি দর্শকটাও পাচ্ছি না। কিন্তু যারা দেখছে তারা এমনভাবে অ্যাপ্রিসিয়েট করছে, প্রথম সব অ্যাপ্রিসিয়েটের প্রথম লাইনটা হচ্ছে এরকম যে তুমি ন্যাশনাল। তখন না মানে আমার মনে হচ্ছে কি আমি সত্যি সত্যি ন্যাশনাল হওয়ার বাধা পেতে যাচ্ছি।